প্রায় 7 দিন পর আজকে ভিডিওটা আপলোড করার সময় পেলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে ছিল আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল দিন। আজকে ছিল সরস্বতী পুজো আর আমার মেয়ের হাতে খড়ি। ওর বয়স হলো এখন 2 বছর 4 মাস, আর কয়েকদিন পরেই 2 বছর 5 মাস হয়ে যাবে। তো এই টাইমেই ওকে হাতে খড়িটা আমরা দিয়েছি। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমাদের মেয়েগ্রামের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, একটা শান্তির জায়গা মনে হয়। তো বলতে হয় না, আমাদের মেয়েগ্রামের প্রত্যেকটা অংশই মানে শান্তির জায়গা, যেহেতু বাড়ির পাশেই আছে দুর্গা মন্দির, শিব মন্দির, প্রত্যেকটা জায়গায় খুব শান্তি লাগে। তারপর মাম্মামকে রেডি করতে শুরু করে দিলাম। আর এদিকে মাম্মামের জন্য এই শাড়িটা কেনা হয়েছিল। আর জানো তো, তোমাদেরকে যে স্লেটটা দেখালাম না, ওটাও আমি নিজে হাতেই মাম্মামের জন্য তৈরি করেছি। দেখেছিলাম ফেসবুকে অনেক আরও মানে পেজে যে বানিয়ে দেয়, ভেবেছিলাম একবার হয়তো তাদেরকে বলবো যে তৈরি করে দিতে, কিন্তু ভাবলাম যে না, নিজেই তৈরি করি। এটা আমি ভালোবাসি ছবি আঁকতে, আর আমার মেয়ের স্পেশাল একটা দিন, তো নিজে হাতে তৈরি করার একটা আলাদাই একটা ইয়ে। আর এদিকে পরশুকে দেখো, পরশুকে বললাম যে কাকায়ের সাথে যা একটা পাঞ্জাবি কিনে আন। ও গেল একটা প্যান্ট আর শার্ট কিনে, ও কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না। আর স্পৃহাও নতুন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। তারপর ওরা ভাই বোনেরা চলে এসেছিলো শিবতলা, আর আমি ওদেরকে ধরতে এসেছি যে চল মন্দিরে পুজো হবে। আমাদের মন্দিরেই পুজো হয়। তো এর আগে স্পর্শ স্পৃহা সবার হয়েছে, এবার হবে স্তুতি। স্পৃহার তো 2 বছর বয়সেই হয়ে গেছিলো। আর দুটো ছোট ছোট সরস্বতী ঠাকুরও আনা হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের পুজোর জোগাড় পুরো রেডি হয়ে গেছে। আর আমাদেরকে সায়ন আগেই বলেছিল যে 9টায় কাকিমা করো না, 11:50 পর ভালো টাইম হাতে খড়ির জন্য, ওই টাইমটা। তো তার জন্য না মেয়েগুলো বা ছেলে মেয়েগুলো মানে স্নান টান করে আমরা রেডি করাতে পেরেছি। যদি 9টায় হতো একটু কিচিবিচি হয়ে যেত। আমার মেয়ে বা স্পর্শ স্পৃহা কেউই অত তাড়াতাড়ি উঠে রেডি মানে রেডি করানোই মুশকিল, স্নান করানো, ওরা উঠেই না অত তাড়াতাড়ি। আর এদিকে হাতে করে শুরু হয়ে গেছে, যেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম যে ও কোলে বসে লিখবে কিনা সায়নের। আমি বেশ ওকে কয়েকদিন ধরেই বোঝাচ্ছিলাম, মাম্মা সায়ন দাদার কোলে বসে তুমি লিখবে স্লেটে, হ্যাঁ তোমার জন্য আমি স্লেট বানাচ্ছি। তো যাই হোক, ও সুন্দর লিখেছে সায়নের কোলে বসে। ও যেরকম বলেছে মুখে, ও সেরকম মুখে বলে বলে লিখেছে। আমাদের মেয়েকে তোমরা সকলে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ তৈরি হয়। আর হ্যাঁ, ভগবান যাতে আমাদেরকে সেই শক্তিটা দেয়, যাতে ওকে আমরা জ্ঞান বুদ্ধি আর সাথে প্রকৃত মানুষ তৈরি করতে পারি। এখনকার দিনে তো প্রকৃত মানুষ হওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। জ্ঞান বুদ্ধি অনেকেরই থাকে, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করাটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় কঠিন কাজ। তো যাই হোক, তো ওরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ, দাদা বোন দিদি সবাই মিলে ওরা ঠাকুর দেখছে। আমাদের পাশেই একটা ঠাকুর হয়েছিল, তো ওরা মানে আমাদের বাড়িরই ছেলেমেয়েরা একটু বড় যারা, তারা তৈরি করেছে। দেখো খুবই সুন্দর সরস্বতীর মুখটা। ছোটোবেলায় যেমন আমাদেরকে বাবা মারা ঘুরতে নিয়ে যেত, তেমনই এদেরও পালা এখন, এদের ছোটোবেলা। তো দেখতেই পাচ্ছ স্কুটিতে বসে গেছে 4 জন, যুদ্ধ করে 4 জনকে বসানো হয়েছে। সাথে এরা 3 ভাই বোন, আর সাথে ছিল বিনোদের মেয়ে। তো 4 জন চললো ঠাকুর দেখতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।